আচ্ছা, আমাদের মস্তিষ্ক কি শুধুই একটা প্যাসিভ ক্যামেরা যা কেবল বাইরের পৃথিবীকে চুপচাপ রেকর্ড করে যায়? নাকি ব্যাপারটা তার থেকেও অনেক বেশি কিছু? একটা অ্যাক্টিভ প্রেডিকশন ইঞ্জিন যা প্রতি মুহূর্তে ভবিষ্যৎ অনুমান করার চেষ্টা করে চলেছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখব। মস্তিষ্ক নামের এই অসাধারণ প্রেডিকশন ইঞ্জিনটা কিভাবে কাজ করে, আর কিভাবে নিউরোসায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ফিলোসফি এই তিনটে বিষয় একসাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই একটা আইডিয়াকে ঘিরে। তো চলুন শুরু করা যাক একদম মূল আইডিয়াটা দিয়ে। আর তা হলো, আমাদের ব্রেন শুধু তথ্য রিসিভ করে না, বরং অ্যাক্টিভলি ভবিষ্যৎ প্রেডিক্ট করতে থাকে। এই যে ডায়াগ্রামটা, এখানেই কিন্তু পুরো ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, প্রক্রিয়াটা শুরু হচ্ছে ব্রেইন দিয়ে। সে তার নিজের ভেতরের একটা মডেল থেকে একটা টপ ডাউন প্রেডিকশন বা অনুমান তৈরি করে। এরপর আমাদের চোখ, কান, নাক থেকে যে বটম আপ সিগন্যাল আসছে সেটার সাথে ওই অনুমানটা মিলিয়ে দেখে। আর যদি দুটোর মধ্যে কোনো অমিল থাকে, ওটাকেই বলে প্রেডিকশন এরর। আর ঠিক এই এরর বা ভুলটা থেকেই কিন্তু ব্রেইন শেখে আর নিজেকে আপডেট করে নেয়। এটা একটা নন স্টপ লুপের মতো চলতেই থাকে। কিন্তু প্রশ্ন হলো, এই যে শেখার প্রক্রিয়া, এটা ব্রেনের ভেতরে কেমিক্যালি কিভাবে কাজ করে? আর এখানেই এন্ট্রি হয় ডোপামিনের। তবে আমরা ডোপামিনকে যেভাবে চিনি, তার ভূমিকাটা তার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং। আমাদের বেশিরভাগেরই ধারণা ডোপামিন মানে হল প্লেজার মলিকিউল, মানে আনন্দের অনুভূতি। কিন্তু আসল ব্যাপারটা আরও অনেক গভীর। ডোপামিন আসলে একটা লার্নিং সিগন্যাল, মানে আমাদের এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে যে ফারাক, সেটাকে সিগন্যাল দেয়। নিউরোসায়েন্সের ভাষায় এটাকে বলে রিওয়ার্ড প্রেডিকশন এরর, বা সংক্ষেপে আরপিই। ব্যাপারটা খুব সহজ। ধরুন ৩টা সিনারিও। যখন যা পেলেন তা আপনার আশার থেকেও বেশি, ব্যাস ডোপামিনের একটা স্পাইক, এটাই পজিটিভ আরপি। যখন যা আশা করেছিলেন ঠিক তাই হলো, তখন ডোপামিনের লেভেলে কোনো চেঞ্জ হয় না, এটা 0 আরপি। আর যখন আশা পূরণ হলো না, তখন ডোপামিনের লেভেলটা ধপ করে পড়ে যায়, এটাই নেগেটিভ আরপি, যা আমাদের বলে দেয় এখানে কিছু ভুল হয়েছে, শেখার আছে। কিন্তু ভাবুন তো, যদি এই সিস্টেমটাই গণ্ডগোল করে ফেলে, তখন কি হবে? যখন ডোপামিন সিগন্যালিংয়ের সমস্যা হয়, তখন ব্রেন একদম অপ্রাসঙ্গিক জিনিসকেও, মানে যেটা মোটেও ইম্পর্ট্যান্ট না, সেটাকেও ভীষণ গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে। এটাকে বলে অ্যাবারেন্ট সেলিয়েন্স, মানে অকারণে ডোপামিন স্পাইক হতে থাকে। আর তখন সাধারণ একটা ঘটনাকেও ব্রেন খুব স্পেশাল কিছু একটা ভেবে নেয়, যা থেকে ডিলিউশন বা হ্যালুসিনেশনের মতো সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, ব্রেনের এই যে অসাধারণ শেখার ক্ষমতা, এটাকে যদি আমরা মেশিনের মধ্যে নিয়ে আসতে পারি, ঠিক এই আইডিয়া থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এ একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। নামটা হলো প্রেডিক্টিভ কোডিং নেটওয়ার্ক বা পিসিএনস। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। একপাশে আছে ট্রেডিশনাল এআই, যেটা ব্যাক প্রপোগেশন নামে একটা পদ্ধতিতে শেখে, এটা বায়োলজিক্যালি রিয়েলিস্টিক না। আর অন্য পাশে আছে এই নতুন প্রিডিক্টিভ এআই বা পিসিএন। এটা আমাদের ব্রেইনের মতোই কাজ করে, অনেক বেশি এফিশিয়েন্ট আর বায়োলজির অনেক কাছাকাছি। পিসিএনের আসল মজাটা হলো এর এফিসিয়েন্সিতে। এই পিরামিডটা দেখুন, এখানে প্রত্যেকটা লেয়ার তার ঠিক নিচের লেয়ারটা কেমন হবে সেটা অনুমান করে, আর পুরো ডেটা ওপরে না পাঠিয়ে শুধু ভুলের খবরটা, মানে এরর বা সারপ্রাইজটা, ওপরে পাঠায়। এর একটাই লক্ষ্য, সিস্টেমের মোট ভুলটাকে যতটা সম্ভব কমিয়ে আনা। কি দারুণ একটা সিস্টেম, তাই না? আর ভাববেন না যে এসব শুধু কাগজে কলমেই আছে, এর রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়ে গেছে। গবেষকরা এই নীতি ব্যবহার করে রীতিমতো ডিজিটাল ব্রেইন বানাচ্ছেন। এই যে দেখুন, এই রোবোটিক হাতটা কত কম ডেটা দিয়ে নতুন জিনিস ধরা শিখছে, অথবা এই গেমের ক্যারেক্টারটা কত দ্রুত ধাঁধা সমাধান করে ফেলছে। এরা সবাই প্রেডিক্টিভ প্রসেসিং ব্যবহার করেই এত স্মার্টলি কাজ করছে। ব্রেইনের কাজ করার এই পদ্ধতিটা আমাদের কিন্তু কিছু খুব গভীর, বলতে পারেন দার্শনিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি ব্রেন সবসময় ভেতর থেকে অনুমান তৈরি করে আর বাইরের দুনিয়া দিয়ে শুধু সেটাকে মিলিয়ে দেখে, তাহলে কি আমরা যা দেখছি, যা অনুভব করছি, পুরোটাই ব্রেনের বানানো একটা ফ্যান্টাসি? শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু অনেক নিউরোসায়েন্টিস্টস ঠিক এই শব্দটাই ব্যবহার করেন, কন্ট্রোলড হ্যালুসিনেশন, মানে নিয়ন্ত্রিত বিভ্রম।
সহজ কথার আমরা যা দেখছি সেটা সরাসরি রিয়ালিটি না, ওটা হলো রিয়ালিটি নিয়ে আমাদের ব্রেনের করা বেস্ট গেস, একটা হ্যালুসিনেশন যেটাকে বাইরের দুনিয়ার তথ্য দিয়ে কনস্ট্যান্টলি ঠিকঠাক রাখা হচ্ছে। তবে হ্যাঁ, সবাই যে এই আইডিয়া মেনে নিয়েছেন তা কিন্তু নয়। যেমন ধরুন দার্শনিক রেমন্ড ট্যালিস, তিনি এটাকে নিউরোম্যানিয়া বলে উড়িয়ে দিয়েছেন। তার যুক্তিটাও কিন্তু বেশ সোজাসাপটা, আমাদের সব অভিজ্ঞতাকে শুধু ব্রেনের কয়েকটা প্রসেস দিয়ে ব্যাখ্যা করা যায় না। আর তার প্রশ্নটাও ভাবার মতো, যদি আমরা একটা ফ্যান্টাসির মধ্যেই থাকি তাহলে সেই ফ্যান্টাসির ভেতর থেকে আমরা বুঝব কি করে যে এটা একটা ফ্যান্টাসি? তো আমরা বায়োলজি, এআই আর ফিলোসফি এই তিনটা আলাদা আলাদা ফিল্ডের কথা বললাম। এই সবগুলোকে একসাথে করলে আমরা কোথায় গিয়ে দাঁড়াই? এই ভেন ডায়াগ্রামটা দেখুন, কি দারুণভাবে পুরো আইডিয়াটা এক জায়গায় চলে আসছে। বায়োলজিতে ডোপামিন সিগন্যাল দিয়ে এরর কমানো হচ্ছে, এআইতে সিস্টেমের এনার্জি কমানো হচ্ছে, আর ফিলোসফিতে সারপ্রাইজ বা বিস্ময় কমানো হচ্ছে। কিন্তু খেয়াল করে দেখুন, তিনটের গোড়ায় কিন্তু একটাই জিনিস, প্রেডিকশন এরর কমানো। ইন্টেলিজেন্স মানেই হলো এই ভুল কমানোর নিরন্তর চেষ্টা। আর এই প্রেডিক্টিভ মাইন্ডের আইডিয়াটা কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকবে না, এর ফিউচার অ্যাপ্লিকেশনগুলো অসাধারণ। আমরা এমন কম্পিউটার হার্ডওয়্যার দেখতে পাব যা ব্রেনের মতো কাজ করে আর অনেক কম পাওয়ার খায়। আমরা এমন এআই পাব যা আরও সহজে, আরও দ্রুত শিখতে পারে। এমনকি মানসিক স্বাস্থ্যের চিকিৎসাতেও এটা নতুন দরজা খুলে দেবে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে শেখা মানেই হলো সারপ্রাইজড হওয়া। আমরা কিন্তু চুপচাপ বসে থাকা দর্শক নই। আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা অনুভূতি আসলে আমাদের আশা আর বাস্তবের মধ্যে একটা বোঝাপড়া। তাই ভুল করা মানে হেরে যাওয়া নয়, ভুল করাই হলো শেখার আর ইন্টেলিজেন্ট হয়ে ওঠার একমাত্র রাস্তা। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.